ভিউয়ার্স একবার রিয়েল এই দেখেন অনেক মাছ পেয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, মাছ দেখে খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে শুভ কামনা রইল। সো এভরিওয়ান ভিউয়ার্স, আমি আজকে আসছি সিংড়া, আমরা এটা বলি স্টিল বা কেউ বলে লোহার ব্রিজ। আপনারা দেখেন এটা আরেকটা কথা বলে কটুয়া, মেবি কটুয়া হবে স্থানের নাম। তো যাই হোক, তো এখানে আসছি অনেক দিনের একটা ড্রিম যে মাছের ভিডিও অনেকেই চান, আসলে তো সময় সেভাবে পাওয়া হয় না, যার জন্য মাছের ভিডিও তৈরি করতে পারি না। তো যাই হোক, এখানে অনেক ধরনের মানুষ আছে দেখি, তারা মাছ মারছে, তো সেই জন্যই আসলাম। দেখা যাক আপনাদের কতটুকু এনজয় দিতে পারি, আনন্দ দিতে পারি এই ভিডিওর মাধ্যমে। তো যেটা শুনলাম বা শুনতেছি যে সেভাবে মাছটা পাওয়া হচ্ছে না, তবে আশা করি 2-1 দিন পর হবে। তারপরেও যেই মাছগুলো ধরা পড়তেছে সেই মাছ সম্পর্কে এবং প্রতিটি মানুষ সম্পর্কেই আলোচনা করবো যে কে কোথা থেকে আসছে। তো হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, ডন্ট মাইন্ড, সো লেটস গো। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে মাছ মারা স্টার্ট করেছে, হয়তো মর্নিং থেকেই শুরু করেছে। তো অবশ্যই যদিও এখানে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তোর ধরছে না ভাই? ইতিমধ্যে অলরেডি বড় ভাই একটা মাছ পেয়ে গেছে, তো এই মাছটা অবশ্যই আপনার দেখাবো, জাস্ট ওয়েট। কি মাছ ভাই এটা? কি পুঁটি? শ্যারল পুঁটি না? এই ধরনের পুঁটি এটাই কি মানে প্রধান মাছ এখানকার এখন বর্তমানে? ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তাহলে ভাই তাহলে কোথা থেকে আসছেন? বগুড়া। হ্যাঁ, কথার বগুড়া কি নন্দীগ্রাম ছেড়ে না? বগুড়া শাহজাহানপুর থানা না? বগুড়া নন্দীগ্রাম তো আমিও মাদ্রাসা আছে ওখানে গিয়েছি, আমার বন্ধু জব করে। আঙ্কেল কোথা থেকে আসছেন? ওরে বাবা রে, আপনাদের শখ তো অন্যরকম রে বাবা। ভিউয়ার্স বগুড়া, হ্যাঁ গাড়ি নিয়ে আসছেন না? আসলে এই ধরনের মুভমেন্ট, আসলে যারা এই ধরনের মাছ শিকারী, তারা যে কতটা আনন্দ মুহূর্তভাবে মাছ মারে, কত দূর থেকে আসে, এটা আমি যদি না শুনতাম তাহলে কোনো বিলিভ করতাম না। আপনি ওই বগুড়া থেকে আসছেন না? এই সাইডে ভাই আপনি বগুড়া? তাই না? কত পাইছেন? পাইছেন না? তো কি সারাদিনের জন্য না এক বেলা মারবেন? কোনটা? সন্ধ্যা পর্যন্ত না, নন স্টপ? ভিউয়ার্স দেখলেনি তো এখানে আরও দূর দূরান্ত থেকে মানুষ মাছ মারতে আসে। তো আর একটা আমার বড় ভাই যেটা বললো যে নাটোর রোডে একটা প্লেস আছে, সেখানে হিউজ পরিমাণ মানুষ মাছ মারে, শত মানুষ। সেখানকারও আমি একটা ভিডিও মেক করবো ইনশাল্লাহ, হয়তো আজ না অন্য একদিন। আর এই যে আমি জুম করে যেটা দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে নৌকা নিয়ে 3টা ব্যক্তি মাছ শিকার করছে একবারে বিলের মাঝখানে। তারা কতটা পেয়েছে হয়তো সেই তথ্যটা দিতে পারবো না, তবে মাশাআল্লাহ খুব আনন্দ মুহূর্তে মাছ শিকার করছে। আর এই বিলটা একবার নদীর সাথে সংযুক্ত, যার জন্য মাছটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। ও ভিউয়ার্স, এই মাত্র বড় ভাই একটা পেলো। আসলে এমন একটা জায়গা এখানে মাছ শিকার হচ্ছে, খুব ডিফিকাল্ট ব্যাপার। এই যে ভাই মাছ পেয়ে গেছে অলরেডি, এই যে মাছটা দেখতেই পাচ্ছেন। আর টাকা দেন ভাই, একটু কষ্ট করে। আচ্ছা আমি নিচ্ছি। এই যে এটা কি পুঁটি নাকি? একবার শ্যারন পুঁটি বলা হয় না? থ্যাংক ইউ ভাই, খুব ভালো লাগলো। পর আসছেন না, আজকেই প্রথম আসছেন? না, আমরা আজকে প্রথম। ও আজকে প্রথম। ও ভিউয়ার্স, এই যে বিভিন্ন ট্রোপ অর্থাৎ বিভিন্ন মেডিসিন দিয়ে তৈরি করা হয়, যাতে কোনো একদিন সময় হলে অবশ্যই এটা দেখাবো। ভাই চলে যাবেন? ভাইয়া তুমি কোথা থেকে আসছো? গ্রামে না? সব কি ওই ধরনের মাছই পাচ্ছ না? গত বছর দেখছিলাম হিউজ পরিমাণ দিয়ে মাছ ছিল এবং প্রচণ্ড ইয়ে হইতো। তোকে ওই মাছ কি পরে হবে? কতদিন লাগতে পারে? পানি কি চলে যাওয়ার সময় মুহূর্তে নাকি? মানে এখন 1 মান্থ লেটার, 1 মাস পর। আচ্ছা ইনশাল্লাহ অবশ্যই আসবো। দেখা যাচ্ছে না নলগুলো। হ্যাঁ মাছ তো মাছই ভিউয়ার্স, এই সেম ফিশ। আপনি তুলছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাদার গল্লা। এই যে ভাই জুম করে দেখাচ্ছি ভাই। হ্যাঁ ভাই সুন্দর দেখা যাচ্ছে। কয় পিস হলো তাহলে? হয়ে গেছে না? তা তো ভালোই হবে, তরকারি তো মাশাআল্লাহ হবে।
ভিউয়ার্স একবার সরাসরি দেখাচ্ছি একবারে মা বড় ভাই মাছ পেয়ে গেছে অলরেডি, একটু ওয়েট করেন। এই যে আমরা নদীর মধ্যে মাছ মারি তো, হ্যাঁ আমরা তখন এরকম বদমাশি করে মাছ মারি। ভিউয়ার্স একবার রিয়েল, এই দেখেন অনেক মাছ পেয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, মাছ দিয়ে খুব ভালো লাগলো ভাই। এটাই দিব, মানে হেডলাইনের দিব এটাই। তো এখন আবার দেখেন একটা দেখাচ্ছি, এই যে বাহ, এই যে আপনার কতটি হলো? আমার কতখানি প্রায়, ও তাই না, দেখ মাশাআল্লাহ। কতখানি না কম। এই আঙ্কেল আপনার কেমন হয়েছে? অল্প না, ইনশাল্লাহ শুরু করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ভিউয়ার্স মাছ মারার দৃশ্য দেখতে কত যে ভালো লাগছে। এক সময় প্রচুর মাছ মেরেছি, বাট এখন সময় হয় না, যার জন্য মারা হয় না। এখন ভিডিও দেখি আর আপনাদের দেখাই, এটাই ভালো লাগা। মাশাআল্লাহ, আসলে ব্যাগের মধ্যে মাছটা দেখা যাচ্ছে না ভিউয়ার্স, মোটামুটি ভালোই পেয়েছে সকালে না। আচ্ছা ভাই, কোথা থেকে আসলেন? আশেপাশ থেকে না? আচ্ছা থ্যাংক ইউ, শুরু করেন। সব নীরবতা পালন করছে, কারণ দীর্ঘ সময় হলে মাছ পাচ্ছে না। শুরু করেন। কে বাবা, আপনি তো আমি একটা মাছ তুলতে দেখলাম না, বা আপনার একটা ফেসলি আর একটা মাছ মারেন, একটা তুলছেন। ভিউয়ার্স এই যে আমাদের আঙ্কেল অলরেডি ধরে ফেলেছে একটা মাছ, দেখা যাক কি মাছ এটা। পুঁটি মাছ। বাহ বাহ বাহ, চারিদিকেই ধরে ফেলেছে। এই যে মাশাআল্লাহ, আমি আসার কারণে মনে হলো ভাই। আচ্ছা রাখেন, রাখেন সমস্যা নাই। তো আপনাকে একটা প্রশ্ন সম্মুখীন হলে আঙ্কেল, কত বছর হলে মাছ শিকার করতেছেন এইভাবে? মানে আমি তো প্রায় 40। ও মাই গড, মানে 40 বছর হলে এই ধরনের মাছ শিকার করতেছেন। শিকার করি। আচ্ছা, এই মাছ শিকার বাদ দিয়ে আপনি কি কাজ, বাড়িতে কাজ করেন না খালি মাছই শিকার করেন 40 বছর হলে? কাজ আছে, সংসার আছে। সংসার তো অবশ্যই আছে। আচ্ছা ঠিক আছে। সংসার আছে। তো আপনি এই সবার মধ্যে আপনি ছোট মানুষ। খালি এই মাছ মারি না, আমি বড় বড় বল মারিবার যাই, যমুনা বাঙালি আমি মাছ মারি। বড় বল, বড় 5 কেজি 4 কেজি এই ধরনের বল মারি আমি। মাশাআল্লাহ আমি মাশাআল্লাহ। খালি এই মাছই মারি না। আমার এই মাছ মারার বয়স কমপক্ষ নিম্নে 40 বছর তো 40 হবে না? মাশাআল্লাহ, দেখ আপনার মতো একটা মানুষের 40 ভাই শিকার করলেন না তাহলে? 40 বছর হবে আমার মাছ মারার বয়স। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ভিউয়ার্স আঙ্কেলের সাথে কথা বললাম, 40 ইয়ার্স আগে থেকে শুরু করেছে, এখন পর্যন্ত মাছ কন্টিনিউ মারছে মাশাআল্লাহ। তো এই আচ্ছা, এই মাছ মারতে হলে তো একটা শৌখিন মানুষ হওয়া লাগবে প্রথমত, তাছাড়া তো সম্ভব না। অবশ্যই। আবার এই যারা মাছ মারে, আমি মনে করি তাদের মন মাছটা অনেক পজিটিভ, কারণ এই যে সবার সাথে আপনি সবার সাথে ছোট, আর তারা তো সবাই আপনার ছেলের বয়সী সবাই, এদের সাথে মাছ মারা এবং আড্ডা তো খুব মজার একটা ব্যাপার থাকে। খুব মজা। যাই হোক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। কন্টিনিউ চালায় যান, ইনশাল্লাহ আবার দেখবো বড় মাছ, তাহলে কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। যমুনাথ গেলে হবে। যমুনাথ না? যমুনাথ কবে যাবেন তাহলে? যমুনাথ দেরি আছে, এটা মাঘ পুষ মাঘে। ও আর দেরি আছে না? এখন না, পুষ আর মাঘে। দেখবি যান বগুড়া, বগুড়া করছি আমরা একসাথে করি, আমরা ওই মুরব্বী যেখানে যায় আমরা ও মানে এটা ঠাকুর আমাকে ঠাকুর ওরে গুরু ঠাকুর। ও এটা বুঝতে পারছি। এটা হচ্ছে আমরা হচ্ছে কি বলবো, এটা প্রেসিডেন্ট এক কথা বলতে পারি। তিনি হচ্ছে সবার সামনে যেদিকে বলবে সেখানে যেতে হবে সবার। ভালো লাগলো। আর ওদিকে দেখবো ছোটো ছোটো বাচ্চারাও মাছ মারতেছে, সেটাও দেখাবো, খুব ইন্টারেস্টিং। তো ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ, যেমন বড় ভাই বললো ওয়েদার খারাপের কারণে মাছটা সেভাবে পাওয়া যাচ্ছে না। তো আশা করা যায় ওয়েদারটা যদি ভালো হয়, শাইন হয়, তাহলে দেখা যাবে, মানে উজ্জ্বল হয়, তাহলে অবশ্যই মাছের পরিমাণটা অবশ্যই আরও বাড়বে ইনশাল্লাহ। সো দেখা যাক, ওদিকে আমরা যাই, ছোটো বাচ্চাদের কিছু ভিডিও মেক করবো ইনশাল্লাহ। সো লেটস গো। প্রতিদিন দেখা যাচ্ছে না, তারপরে ভালো লাগলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমি আসা মাত্র কিন্তু মাছ হিউজ করে পাওয়া যাচ্ছে, আপনি আসলেই মাছ। তখন বসেছিলাম মাছ ভালো, বা ভাইও পাইছেন না? বাহ, আপনি চুপি সারে মারতেন, কাহিনী কি? যাক, খুব ভালো লাগছে। আর একটা ভিউয়ার্স, আমি একটা কথা বলি, যারাই মাছ শিকার করে আমার মনে হয় তারা সাদাসিধা মানুষ, রাস্টিক ম্যান, খুব একটা সাদাসিধা মানুষ। কারণ এই কথাটা একবারে কারেন্ট না বেটা, একবারে কারেক্ট। আচ্ছা, মনে হয় আমাদের মধ্যে কোনো ভেজাল নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
বকের বললেই বলতে পারি যে ভেজাল নেই, কোনো ইয়ে নাই, না ভেজাল, ভেজাল মুক্ত। মুক্ত মানুষ, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। কারণ এই ধরনের মানুষ না হলে মাছ শিকার করতে পারবে না, তো একটা ধৈর্যের একটা ব্যাপার থাকে, জোড়াই হলো নি। ধৈর্য না হলে মাছ শিকার কেউ করতে পারবে না। ওদিকে কোন জায়গায়? এই ব্রিজের উপরে ভিউয়ার্স, আর একটা দৃশ্য দেখাবো একসাথে দুইটা। তো ভাইয়া, এইটাই আমার ইউটিউব চ্যানেল। ধরছেন? হ্যাঁ আসতেছে। দুটাই খুলছেন? দুইটা না? মাশাআল্লাহ, বা এরকম 10 বার হলে তো 20টা হয়ে যাবে। শুধু আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু মাছ হচ্ছে, দেখ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, খুব ইন্টারেস্টিং লাগলো আজকের ভিডিওটা। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, ইনশাআল্লাহ আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো। বাই, আল্লাহ হাফেজ।